ব্যবসায়ীর বাড়িতে হামলা ভাঙচুর, দিতে হবে পুরো জমি না হলে টাকা। দিনের পর দিন তোলাচ্ছে হুমকি। থানার দ্বারস্থ ব্যবসায়ী, থানায় দুপক্ষকে ডেকে মীমাংসা করার চেষ্টা পুলিশের কাছে যাওয়ায় ব্যবসায়ীর বাড়িতে হামলা ভাঙচুর, ব্যবসায়ীর মেয়ে ও তার স্ত্রীকে মারধর বাইক বাহিনীর। হাওড়ার লিলুয়ার জগদীশপুর তাঁতিপাড়ার ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী শামসুর হাজরা ও তার পরিবার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগদীশপুর ফাঁড়ির পুলিশ। একটা ব্যবসায়ী লোক একটা জমি কিনি 8 কাঠা জমি জবরদখল করার জন্য ওরা মাঠ বলে সেই জমিটাকে ওরা দখল করে। ওরা বলতে কারা? ওই কিছু আমার গ্রামের ছেলে আছে, মিজানুর শেখ, গিয়াস মল্লিক, নাসিম শেখ, সোয়েব হাজরা, মইদুল মল্লিক, আরও ওর সাথে অনেক প্রচুর লোক ছিল। তো আমি সকলকে তো নাম অতজনকে বলা সম্ভব নয়। সেই জমিটা যখন আমি বারণ করার পরে ওরা আমার কথা শোনে না। আমি সঙ্গে সঙ্গে থানায় দ্বারস্থ হই। থানায় দ্বারস্থ হয়ে ওদের নামে আমি একটা এফআইআর করি। এফআইআর করার পরে জিডি করি, যেটাকে বলে। জিডি করার পর আমাকে ওরা রাত্রিরে বড়োবাবু ওদের ডাকে। ওদেরকে ডাকার পরে তার খানিকক্ষণ পরে এসেই আমার বাড়িতে ধমকি দেয় যে সে তাকে মার্ডার করব, খুন করব। এখনও সে বেঁচে আছে, এটাই তার ভাগ্যর ব্যাপার বলে আমার বাড়িতে সামনে এসে আমার স্ত্রীকে, আমার মেয়েকে শ্লীলতাহানি করে, আমার স্ত্রী শ্লীলতাহানি করেছে এবং আমার বাড়ির সমস্ত কাঁচ দরজা, ভিতরে আবাসপত্র সমস্ত কিছু ভাঙচুর করেছে। এরা দীর্ঘদিন ধরে করে যাচ্ছে। একে নয়, এইটা নিয়ে ওরা 4টি ঘর ভেঙেছে। এর আগেও ভেঙেছে, জগদীশপুরে ভেঙেছে। এর আগে বাসস্ট্যান্ড মাগালতলাতেও করেছে। তার আগে ওরা নিশ্চিন্দাতে একটা লোকের ক্ষতি করে এসছে, তার নাম অসিত, তার বাড়িতেও করে এসছে এবং আমার এখানেও করছে। এরা তোলা তুলে খায়। এরা কোনো দলের সাথে যুক্ত নয়। এরা আমাদের এখানে প্রায় যেখানে এরা সব তোলে এবং এরা সমস্ত দিকে কাজকর্ম কেউ করে না। এদের কাজ হচ্ছে আমরা সবসময় এসে এরা মানুষকে ধমকায় চমকায়। বাড়িতে ঢুকে এরা লণ্ডভণ্ড তছনছ করেছে। আমাদের সঙ্গে আমি থানায় জানাই। থানার বড়োবাবু পাপ্পু যাদব উনি আমাকে যথেষ্ট হেল্প করেছেন। সঙ্গে আমি আমার পলিটিক্যাল লিডারদেরও কিছু জানিয়েছি, তারাও আমাকে যথেষ্ট সাহায্য করেছে এবং সঙ্গে তারা তার অ্যাকশান নিয়েছে। এখনও পর্যন্ত আমি তাদের বিচার চাই। যে সমস্ত জায়গাটা কতদিন আগে কিনেছিল? জায়গাটা কিনেছি বছর 4 আগে। আচ্ছা, তখন কি ওরা খেলতো? তখন কেউ ছিল না। মাঠ ওটা নয়, ওটা জগদীশপুরের শালি জমি। তার পর্চা আমার কাছে আছে। আপনি চাইলে আমি পর্চাও দেখিয়ে দেবো, দলিল দেখিয়ে দেবো, কার থেকে কিনেছি, কিভাবে কিনেছি, সমস্ত কিছু ডকুমেন্টস আমার কাছে আছে। সেটা আমি থানাতেও সাবমিট করেছি এবং এলাকায় যারা আমাদের বিশিষ্ট লোক তাদেরকেও দেখিয়েছি। তারপরেও ওরা জবরদখল করছে। ওরা পয়সার ডিমান্ড করেছিল, আমি পয়সা দেব না। ওরা আমার জবরদস্তি পয়সা নেবে বলে আজ আমার উপরে হামলা চালাচ্ছে, আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে সহযোগিতা চাইছি যে তারা আমাকে যেন যথেষ্টভাবে সাহায্য করে এবং আমার জানের রিস্ক হয়ে যাচ্ছে। আমি এইভাবে কী করে বেঁচে থাকবো? আমার তো সন্তান, মেয়ে, আমি না থাকা অবস্থায় আমার বাড়িতে এই অবস্থা করেছে। আর আপনি দেখুন আমার যে কন্ডিশান, আমি বাড়িতে না থাকা অবস্থায় আমার এই সব কাণ্ড কারখানা করে আমাকে ওরা ভয় দেখাচ্ছে যে প্রাণনাশের হুমকি দিয়েছে। তারপরে বাকি তো আমার বউয়ের সাথে, আমার মেয়ের সাথে কি করেছে এগুলো আপনারা ওনার মুখ থেকেই শুনে নিন। আপনার নাম? আমার নাম শামসুর হাজরা। আমার বাড়ি জগদীশপুর, মুসলমান পাড়া। কোন স্কুলে? জগদীশপুর কলেজ। আমরা চাই যাতে শাস্তি একটা হোক। এরকম বারবার তো ঝামেলা ভালো না। এখন আমার বাবা বাড়িতে থাকে না, কখন কি হবে না হবে। ওদের যেন সারা এরকম অত্যাচার না যেন কারো কোনো মানুষের ওপর হয়।